গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মিছিলে অংশ নেওয়া ছেলে আরাফাতকে খুঁজতে গিয়ে পায়ে গুলি লাগে বাবা আলী ফকিরের। চিকিৎসা খরচ চালাতে না পেরে পা হারাতে বসেছেন তিনি। উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সহযোগিতা চায় তার পরিবার। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গেল বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশের মতো উত্তপ্ত ছিল গাজীপুর। আন্দোলন ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন স্থানে। প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন কালিয়াকৈরের বাসিন্দা আলী ফকির। বাসায় ফিরে জানতে পারেন শফিপুর এলাকায় মিছিলে যোগ দিয়েছে ছেলে আরাফাত। তাকে খুঁজতে আনসার একাডেমির সামনে গেলে পায়ে গুলি লাগে আলী ফকিরের। গত ১ বছর ধরে অসহনীয় যন্ত্রণা আর অভাব অনটনে দিন কাটছে তার। এখনো ৩০০-র উপরে বুলেট এখনো আছে। সরকার আমাকে দেখতো, উন্নত চিকিৎসা করতো, তাহলে হয়তো আমি ভালোভাবে চলতে পারতাম, আমার সংখ্যাটা ভালো চলতো। আমি এখন খুব কষ্ট চালাইতেছি। সরকারের কাছে আবেদন করি, সরকার জানি আর একটু দেখে, আমরা জানি সুস্থভাবে বাঁচতে পারি, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারি ভালো। প্রয়োজনীয় সহযোগিতা করে পরিবারটির পাশে থাকার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। ওনার অনেক গুলি লাগছে, পাও ধরেন পুঙ্গ গেছে, সংসারে খুব অভাব, মনে করেন সংসার চালাতে খুবই কষ্ট হয়। তার এখনো চিকিৎসার প্রয়োজন আছে, পঙ্গুতেও চিকিৎসা হয়েছে, তার আর্থিক সংকট আছে। আমরা চাই সে ভালো সুস্থ হোক। তখন হয়তো এখন পঙ্গু আছে, সরকার থেকে যদি এখন কিছু সাহায্য করতে পারে তাহলে ভালো হতো। তার উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাইম টু টাইম গভর্নমেন্ট আহতদের জন্য যে ধরনের ফেসিলিটিস গুলো দিচ্ছে, আর্থিক অনুদান সহ, সেটা তারা সময় মতো পেয়ে যাচ্ছে। এগুলো আমাদের সবসময় তাদের প্রতি নজরটা প্রশাসনের পক্ষ থেকে আছে। তারপরে যদি কেউ কোনো কিছু এরকম বঞ্চিত থাকে আমাদের নজরে আনবেন। সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করতে চান না আলী ফকির। সরকার চাইলে সম্পূর্ণ সুস্থ অসম্ভব বলে জানান তিনি। আব্দুল হামিদ, RTV।